আমি আমি যখন ক্যাপ্টেন ছিলাম তখন আমরা ফেস করছি ফার্স্ট হাফের লাস্টের দিকে গোল রিসিভ করা। এটা আমরা সব সময় দেখেছি সেম, এবং সেকেন্ড হাফের লাস্টের দিকে গোল রিসিভ আচ্ছা। করা। হামজার উপর তো আপনি সবকিছু প্রেশার দিতে পারেন না, টিম তো স্কোয়াড আপনাকে তৈরি করতে হবে, রাইট। অ্যাভেলেবেল প্লেয়ার আপনাকে রেডি রাখতে হবে। হয় হামজা যদি খেলতে না পারে, একটা ইম্পর্টেন্ট ম্যাচ জিততে হবে, হামজা খেলতে পারবে না। আপনারা দেখছেন স্টার প্লের সাথে রয়েছে রহমান পের, আমাদের সাথে রয়েছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক মামুনুল ইসলাম। মামুন, বাংলাদেশ নারী এশিয়ান কাপে কোয়ালিফাই করেছে এবং কোয়ালিফায়ার থেকে তারা মূল পর্বে খেলেছে, দুটি ম্যাচ খেলেছে চীন এবং নর্থ কোরিয়ার অ্যাগেনস্টে, এবং শেষ ম্যাচ উজবেকিস্তানের অ্যাগেনস্টে। এই পর্যন্ত বাংলাদেশ কেমন খেলেছে এবং শেষ ম্যাচে আপনার আশা কি থাকবে? দেখেন, ফার্স্ট ম্যাচ স্পেশালি অনেক ভালো ফুটবল খেলেছে চীনের অ্যাগেনস্টে। চীনের এগেনস্টে। সেকেন্ড ম্যাচ যদি আপনি রেজাল্ট শুধু দেখেন তাহলে আপনি বলতে পারেন যে 5-0 রেজাল্ট আপ টু দ্য মার্কে না, বাট অ্যাজ এ টিম আমাদের যে লেভেলে খেলা উচিত, আমরা আমাদের মেয়েরা বেস্ট ফুটবলটা খেলেছে। অনেক শক্তিশালী দল, হ্যাঁ, অনেক শক্তিশালী দল। আপনাকে এটাই বুঝতে হবে, কারণ আমাদের ডেভেলপমেন্টটা কোন জায়গায় হচ্ছে ম্যাচ দেখে। আমি মনে করি যে তারা তাদের বেস্ট ম্যাচগুলি খেলেছে বিগত সময়, ওরা যে ম্যাচগুলি খেলেছে তার থেকেও ভালো ম্যাচ এই দুইটা ম্যাচ খেলেছে। রাইট। তার জন্য আপনার রেজাল্টের থেকে বেশি তাদের মাঠে অ্যাক্টিভিটিসগুলি দেখা উচিত। রেজাল্টটা একটা স্কোর দেখতে পাবেন, কিন্তু তাদের ইমপ্রুভমেন্টটা এশিয়া কাপে যাওয়ার পর তাদের কি কি করা উচিত ছিল মাঠে, আমরা তাদের কাছ থেকে কী আশা করেছি, আমরা তাদের কাছে ভালো ফুটবলটা খেলাটা আশা করেছি। রেজাল্ট অন্য জায়গায়। আপনি যদি কোয়ালিফাই করতে যেতেন, সেমিফাইনাল কোয়ালিফাই বা সেকেন্ড রাউন্ডে কোয়ালিফাই করতে যেতেন, তাহলে আপনাকে অনেক কিছু প্ল্যান করে আপনাকে আগাতে হবে। সেই পর্যায়ে এখনো পৌঁছেনি, আমরা এখনো ওই পর্যায়ে যেতে পারি নাই। ওই পর্যায়ে যেতে পারলে আপনার রেজাল্টটা, কারণ আমাদের ফার্স্ট এশিয়া কাপ, টার্গেট পথটা তৈরি হচ্ছে হবে। যদি নেক্সট এশিয়া কাপে যদি আপনি কোয়ালিফাই করেন, তখন আমরা আমাদের থেকে বেটার ফুটবল নেক্সটে, অর্থাৎ আপনি বলছেন ধারাবাহিকতাটা ধরে রাখা যাবে। আচ্ছা, এই যে বাংলাদেশ দুটো ম্যাচ খেলেছে, এই দুটো ম্যাচে আপনার নজর কে টেনেছে? কোন কোন ফুটবলার কথা বলবেন? আসলে ফুটবলে তো অ্যাজ এ টিম খেলে, বাংলাদেশ টিম অ্যাজ এ টিম ভালো ফুটবল খেলে। আপনাকে এটাকে মানতে হবে, কারণ অ্যাজ এ টিম ভালো খেলাতে রেজাল্টটা আপনি পাচ্ছে। ব্যক্তিগত আপনি যেমন, আমরা যখন ওয়ার্ল্ড ফুটবলে দেখি তখন ব্যক্তিগত মেসি রোনাল্ডো ছাড়া আপনি ব্যক্তিগত অর্জন একটা টিমে নাই। আমরা ফার্স্ট ম্যাচে গোলকিপার সুপার সেভ করছে, মিলি, হ্যাঁ, অনেক ভালো সেভ করছে। তার ফার্স্ট ম্যাচ বোঝা যায় না যে এটা তার ফার্স্ট ম্যাচ, একটা চমক দেখিয়েছে এত বড় পিটার বাটলার। এত বড় আসরের মধ্যে তার যে ফার্স্ট ম্যাচ হবে, ফার্স্ট ম্যাচের ডেবিউটা তার এত এক্সিলেন্ট হবে, এটা কেউ আশা করে নাই। বাট হি প্লেড ভেরি ওয়েল। অ্যাজ এ টিম হিসেবে যতটুকু খেলা দরকার বাংলাদেশ টিম, আমি মনে করি অ্যাজ এ টিম হিসেবে তারা তাদের জায়গায় বেস্ট ফুটবলটাই খেলছে এবং তারা তাদের জায়গায় টুকু সাকসেস। আচ্ছা, শেষ ম্যাচ উজবেকিস্তানের অ্যাগেনস্টে কি হতে পারে বাংলাদেশের জন্য? এখনো একটা সূক্ষ্ম আশা রয়েছে, অনেক জটিল সমীকরণ। যদি উজবেকিস্তানকে 6-0 গোলে হারাতে পারে, তাহলে কোয়ালিফাই করবে কোয়ার্টার ফাইনালে। সেটা আসলে অনেক কঠিন। এটা অনেক কঠিন, বাট আমাদের কাছে আমাদের আসলে প্রত্যাশাটা কি থাকবে, ম্যাচটা ভালো রেজাল্ট করা। ভালো রেজাল্টটা কি? দুই ধরনের ভালো রেজাল্ট, একটা হলো আপনার জয়লাভ করা, শেষ ভালো যার সব ভালো তার। সেকেন্ড হচ্ছে হলো আপনার ম্যাচ ড্র, দুইটা থেকে একটা। এই দুইটাইকে, এই 1 পয়েন্ট আর 3 পয়েন্ট, এটাই আমাদের অর্জনের খাতা। আমরা আশা করি ওই জায়গাটুকুতে যেন আমরা থাকতে পারি। আচ্ছা, এই যে নারী ফুটবল দল, তারা কি পর্যাপ্ত সুযোগ সুবিধা পাচ্ছে কিনা? দেখেন, সুযোগ সুবিধা বলতে তো অনেক কিছু বুঝাই। আপনার যদি প্রপার ওয়েতে যদি নারী টিমটা ডেভেলপমেন্টের কারণ যদি খুঁজেন, তাহলে তারা ওই সুযোগ সুবিধাটা পাচ্ছে ডেভেলপমেন্ট করার জন্য। আপনি যদি সাকসেসের পথে যান, ভালো রেজাল্টের পথে যান, আমি মনে করি এশিয়া কাপ খেলার জন্য আপনার যা যা সুযোগ সুবিধা দরকার ছিল বা আপনার যে ট্রিটমেন্টটা দরকার ছিল, আমার মনে হয় ট্রিটমেন্টটা এত ভালো ছিল না। ভালো করতে ভালো ছিল না, একটু বলবেন? আসলে এটা ম্যানেজমেন্ট ভালো বলতে পারবে, ফাইন্যান্সিয়াল ইস্যু থাকতে পারে, কোনো দেশে যাওয়া বা খেলার জন্য, এবং তাদের প্রিপারেশন ট্রেনিং সেশনগুলি, এইগুলা করার জন্য তো একটা প্ল্যান থাকে, একটা ওভারঅল প্ল্যান থাকে। একটা সময় আমরা পেয়েছি, এখন কেন হয় নাই সেটা তো আমি বলতে পারবো না। তাহলে মামুনুল, আমরা কি এটা বলতে পারি যে ধরেন যে পর্যাপ্ত সুযোগ সুবিধা না পেয়েও বাংলাদেশ নারী ফুটবল দল প্রত্যাশার চেয়ে বেশি সাফল্য এনে দিয়েছে? সুযোগ সুবিধা আমি বলবো যে প্রত্যাশার থেকে তো ভালো রেজাল্ট আপনাকে এনে দিয়েছে। এশিয়া কাপ খেলা মানে ইটস নট ইজি।
আমরা পুরুষ টিম এখনো পর্যন্ত স্বাধীনতার পরে এখনো পর্যন্ত আমরা পুরুষ টিম এশিয়া কাপ খেলতে পারি না, এমনি টপ জায়গায়। আগে যখন খেলছে এশিয়া কাপে, আমরা এশিয়া কাপে কোয়ালিফাই খেলি এখনো, আগে ডাইরেক্ট এশিয়া কাপ খেলতে হবে, কোয়ালিফাই যখন থেকে হয়েছে আমাদের কোয়ালিফাই করে তো এশিয়া কাপ খেলতে হবে। আমাদের জন্য যতটুকু টাফ, মেয়েদের জন্য ততটুকুই টাফ, বাট আমরা এশিয়া কাপ কোয়ালিফাই করছি। এখন আমাদের জায়গাটাও দিলে আমরা ওই জায়গাটুকে ধরে রাখতে পারি নাকি। আপনি সাডেনলি একটা ম্যাচ ভালো খেলতে পারেন, বাট পরের ম্যাচ আপনি হারতে পারেন, বাট ওই যে ধারাবাহিকতা, এটার জন্য আপনার কি করতে হবে? আমি মনে করি যে এখানে কারো দোষ বা কারণ নাই, আমাদের মেইন জায়গাটা ঘাটতিটা কোন জায়গায় সেটা বাইর করতে হবে। সেটা বাইর করার আপনার মতো চোখে কি মনে হয় মেইন আমি তো জায়গা আপনাকে তো বললাম ঘাটতিটা হলো প্ল্যানিং এর ঘাটতি। আপনার প্ল্যানিংটা কাদের করার কাজ? ম্যানেজমেন্টের কাজ। এই ম্যানেজমেন্টে কারা রয়েছে? ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান আছেন, ওনার সঙ্গে আরও 5-6-7 জন মেম্বার আছেন। আমরা একটা টপ লেভেলে এশিয়া কাপ খেলতে যাচ্ছি, ওয়ার্ল্ড কাপের পরের আসর। রাইট। আমাদের কি করণীয়, আমাদের কি করতে হবে, আমরা কি করতে যাচ্ছি? আমাদের গ্রুপে আমরা জানি এই টিম আছে, অনেক শক্তিশালী দল, অনেক শক্তিশালী দল আছে। এখন আমরা তাদের সঙ্গে ফাইট করার জন্য আমার প্রিপারেশন কি হতে হবে, এটা একটা প্ল্যানের। বাটলার অলমোস্ট যাওয়ার সময় বলছে গুলিস্তান টু অস্ট্রেলিয়া। আপনি এই সিগন্যালটা আসলে শুনতে যেমন খারাপ লাগে, নিয়মতান্ত্রিক যদি আপনি ভালো রেজাল্ট, কোনো আশা নিয়ে তো যেতে পারিনি, আমরা জাস্ট জয়েন করতে যাচ্ছি, বাট আমাদের তো কোনো সে নাই, আশা নাই যে আমরা রেজাল্ট করব, ম্যাচ জিতব। এই যে বাটলার ধরেন যে বাফুফে কর্তাদের মানে একবারে যদি বলি যে খোলামেলা সমালোচনা করেন, এটা কিভাবে দেখেন? না, এটা আসলে ভালোভাবে দেখা, মানে ভালোভাবে নেওয়া যায় না। কারণ হচ্ছে কারণটা কোচিং স্টাফ আর ম্যানেজমেন্টের সঙ্গে যখন দূরত্বটা স্টার্ট হয় তখন এই ধরনের ইস্যু তৈরি হয়। আপনার এই ধরনের ইস্যু কেন তৈরি হচ্ছে, কেন যাচ্ছে না, কেন এটা হচ্ছে না, এটা যেহেতু আপনি ম্যানেজমেন্ট থেকে নিতে পারবেন। আপনি যে কোনো ম্যানেজমেন্টের ওনাদের মহিলা ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট কমিটির কাউকে ডাকবেন, আপনি তার কাছে জিজ্ঞেস করবেন, তারা যদি আপনাকে প্ল্যান বলতে পারে, তাদের যদি তারা লক্ষ্য বলতে পারে, তাহলে ইজ ইজি সারা বাংলাদেশের মানুষ আপনাদের মাধ্যমে জানতে পারবে যে আমরা এই প্ল্যানে গেছি, আমাদের রেজাল্ট এটা হয়েছে। বাট আমার যতটুকু অ্যাজ এ প্লেয়ার হিসেবে আমার চোখ থেকে যেটা দেখা, আমাদের ফ্যাসিলিটিস থেকে শুরু করে কোচিং স্টাফ আর ম্যানেজমেন্টের সঙ্গে রিলেশন বন্ডিংটা খুবই স্ট্রং থাকা উচিত। আমরা এমন কোনো কিছু মন্তব্য করব না যেটা টিমের উপর। না, আপনার কাছে কি এমন মনে হয়েছে ধরেন যে বাটলারের একটা চাওয়া ছিল যে ন্যাশনাল টিমের প্রিপারেশনের জন্য আমার এটা একটা দরকার থাকতে পারে, এমন দেয়া হয়নি তাকে? প্রত্যেকটা কোচিং স্টাফের যখন একটা জায়গায় আপনি টুর্নামেন্ট খেলতে যাবেন, কিছু চাওয়া পাওয়া তো থাকে, কারণ ওনারও তো জবাব দিতে থাকে। ওনার প্রোফাইলে ভালো মন্দ খারাপ রেজাল্ট মিলেই তো ওনার প্রোফাইলটা তৈরি হবে, সঙ্গে দেশের রেজাল্ট, সাকসেসফুল কোচ, দেশের রেজাল্টটা ইম্পর্টেন্ট। এইসব দিক দিয়ে যদি আপনি তার প্ল্যান দেওয়ার পরও যদি ম্যানেজমেন্ট তাকে সাপোর্ট না দিয়ে থাকে, তাহলে এটা ব্যর্থতা তো কোচিংয়ের না, কোচিং স্টাফের না, এটা ব্যর্থতা ম্যানেজমেন্টের। আর যদি কোচিং স্টাফ বলার পরও ম্যানেজমেন্ট তার থেকেও বেশি দিছে, তারপরও আপনার ব্যর্থতা হয়েছে, তাইলে আপনি কোচিং স্টাফের দিকে ফিঙ্গারটা তুলতে পারবেন। এবং মাহফুজ আক্তার কিরণ তারও সমালোচনা করেছেন বাটলার, যে তিনি বলেছেন যে চীনের অ্যাগেনস্টে ম্যাচটার পর বলেছিলেন যে চীনের মানে তাদের সেরা দলটাকে না খেলিয়ে যারা একটু বয়স্ক তাদের খেলানো হয়েছে ওই ম্যাচে। এটা কি আপনি শুনেছেন? না, আমি শোনার পর আসলে এই ধরনের মন্তব্য করা উচিত না। এই ধরনের মন্তব্য আপনার কি হয়, টিমের মধ্যে এফেক্ট আসে, বাংলাদেশ টিমের মধ্যে এফেক্ট আসে। যে খেলুক, যে লেভেলের ফুটবল খেলতে, আপনি নিজেও তো খেলেন, আপনি যে জায়গায় গেছেন এশিয়া কাপের টপ জায়গায়, ওয়ার্ল্ড কাপের পরেই বলা হয় পরে আসলে ওখানে আপনার সেকেন্ড টিম খেলুক, ফার্স্ট টিমকে, সেকেন্ড টিমকে, থার্ড টিমকে বলা মুশকিল। তারা ওখানে তাদের সাকসেসের জায়গাটুকুতে গিয়েছে, তারা সাকসেস হওয়ার জন্য গিয়েছে। তারা তাদের ম্যাচে যেই কিনা খেলুক, এটাকে আপনি ছোট করে দেখেন। মানে এটা হচ্ছে যে এই ধরনের কথাগুলো বললে প্লেয়ারদের উপর একটা প্রভাব পড়ে, মাস্ট বি টিমের উপর একটা ব্যাড ইম্প্যাক্টটা পড়বে। এটা পড়লে কি হয়, তাদের বেস্ট পারফরম্যান্সটা করতে পারবে না। এটা কি একটা কারণ নাকি যে নর্থ কোরিয়ার এগেইনস্টে 5টা গোল হয়েছে? এটা কি ধরনের কোনো রিজন? আপনার আমাদের আর নর্থ কোরিয়ার ডিসটেন্সটা আপনাকে দেখতে হবে, বিশাল। আপনাকে দেখতে হবে তারা আই থিঙ্ক এশিয়া কাপ চ্যাম্পিয়ন ছিল নর্থ কোরিয়া, তাহলে আপনাকে খেলার বাইরে ছিল, এবং তাদের আর আমাদের ডিসটেন্সটা ডিফারেন্ট। আপনাকে এই যে আমরা বলি যে ডিফারেন্ট কিছু না, সারা বাংলাদেশের মানুষ কিন্তু শুনতেছে এটার মাধ্যমে, বাট ডিফারেন্ট অনেক অনেক হিউজ, অনেক অনেক। এই ডিফারেন্টগুলিকে আপনাকে কতটুকু ক্লোজ করা যায়? সবার কোশ্চেন একে, কেন উন্নতি হচ্ছে না, কেন ইমপ্রুভমেন্ট হবে না, কেন ওই জায়গায় ধারাবাহিকতা থাকবো না? এই ধরনের কথার মাধ্যমে আসলে এটা হলো আমরা বলতে পারি, বাট এটা সমাধানের জায়গাটা হচ্ছে ম্যানেজমেন্ট করবে। বিএফএফ এর ম্যানেজমেন্ট আছে,
প্রত্যেকটা ফুটবলের যেমন আছে, মেয়েদেরও আছে, Right. ডেভেলপমেন্ট আছে, ইউথ ডেভেলপমেন্টের সব জায়গায়। এখন ইমপ্রুভমেন্টটা কখন আপনি রেজাল্টটা পাবেন? যখন প্রত্যেকটা জায়গায় আপনি ভালো রেজাল্ট নেবেন। আপনি গেলেন, যাওয়ার পর আপনার করণীয় কি, আপনি কি করতে পারেন, রাইট। লাইক এরকম আপনি কেন যাচ্ছেন, এশিয়া কাপ আমরা খেলতে যাচ্ছি, এটা তো আমাদের বড় পাওয়া। খেলার ওখানে একটা যাওয়ার- ইতিহাস তৈরি হয়েছে হ্যাঁ, নতুন। history, ওখানে যাওয়ার পর আমাদের করণীয় কি, আমরা ভালো রেজাল্ট করতে যাব, আমাদের গ্রুপে এই টিম আছে, এখানে আমরা কি পয়েন্ট পাবো, পয়েন্ট আনার সম্ভব কিনা? অ্যাবিলিটি আমার আছে, আমি কি করলে ওই অ্যাবিলিটিটা পয়েন্টটা আনতে পারবো। এই ধরনের ছোট ছোট জিনিস যদি আপনি ওয়ার্কআউট করা। শূন্যস্থান পূরণ যেমন আপনি পূরণ করেন, এই ধরনের ছোট ছোট জিনিস যদি আপনি পূরণ করেন, আপনার আমার কারো মানে সমালোচনা না, দিস আলোচনার মাধ্যমে কিন্তু এই জিনিসগুলি ঘাটতিগুলি কমে আসে। কমে আসলে কি ইমপ্রুভমেন্টের ইম্প্যাক্টটা পড়ে। আপনি এখন আসার পর তাদের সবচেয়ে বেশি খারাপ অবস্থা হবে প্লেয়ার আসার পর আপনি তাকে কিভাবে রিসিভ করতেছেন। আপনি বললেন না 5-0, নট 5-0 না, তার মাঠে তার পারফরমেন্স কেমন ছিল। আপনি স্কোর দেখি, স্কোর না, আপনি তার পারফরমেন্স দেখেন, আপনি তার কার সঙ্গে খেলতেছেন, কি করলো মাঠে? মাঠে কি করলো, আপনি তার বিগত ম্যাচগুলি বাংলাদেশ টিম কেমন খেলেছে, এগুলোর উপরেই তো আপনি সামনের দিকে গিয়ে যাবেন। আমরা দেখি রেজাল্টটা না, আমার মনে হয় যে এশিয়া কাপের আগে আমরা কি ম্যাচটা খেলেছি, ইন্টারন্যাশনাল ম্যাচ, এই ম্যাচের থেকে এই ম্যাচকে আমরা বেটার ফুটবল খেলতে পারছি, এর থেকে ভালো ফুটবল আমরা খেলতে পারি নাকি, এগুলোর উপরে আমাদের বেসিক এটা অ্যাবিলিটি ছিল কিনা ভালো খেলাটা। আমাদের তো অ্যাবিলিটি ছিল, আমাদের অ্যাবিলিটি আছে, আমাদের প্লেয়ারদের মধ্যে এফোর্ট দেওয়ার ইচ্ছা আছে, স্কিলফুল আছে, তারা চেষ্টা করে, কিন্তু আমাদের উন্নতির তো জায়গা আছে, অবশ্যই রয়েছে। আমরা কাদের সঙ্গে খেলতেছি সেটা দেখার বিষয়। আমাদের ইমপ্রুভমেন্ট হচ্ছে নাকি, আপনি যদি ম্যাচ দুইটা দেখেন, আমাদের ইমপ্রুভমেন্টের অনেক জায়গা আছে, আমরা ওই জায়গাগুলিতে ইমপ্রুভ করছি। কোন এই ধরনের এই দুটো ম্যাচ দেখার পরে আপনার কাছে মনে হয়েছে যে কোন কোন ক্ষেত্রে উন্নতির জায়গা এখনো রয়েছে? দেখেন, সর্বপ্রথম হচ্ছিল আমরা এটা পুরুষ টিমে সবচেয়ে বেশি ফেস করছি, আমি যখন ক্যাপ্টেন ছিলাম তখন আমরা ফেস করছি ফার্স্ট হাফের লাস্টের দিকে গোল রিসিভ করা, এটা আমরা সব সময় দেখেছি। সেম, এবং সেকেন্ড হাফের লাস্টের দিকে গোল রিসিভ আচ্ছা, করা। মানে ছেলেদের টিমেও ছিল এটা, এখন মেয়েদের টিমেও দেখেন আপনি ফার্স্ট ম্যাচে দেখেন গোল দুইটা রিসিভ করছে ফার্স্ট হাফের লাস্টের দিকে, সেকেন্ড হাফে কোনো গোল রিসিভ করা নাই। কোরিয়ার সঙ্গে সেম, ফার্স্ট হাফের লাস্টের দিকে গোল রিসিভ করা, 2 গোল রিসিভ করা, তাহলে আপনি তখনই পিছিয়ে পড়তেছেন। তাহলে আমাদের এই জায়গাটুকুতে আমরা কি করলে ইমপ্রুভমেন্ট আসবে, কি করা যেতে পারে আপনার কাছে কি মনে না হয়? এটা হচ্ছিল আপনার মেন জিনিস হলো আপনি নিজে তো ন্যাশনাল টিমের ক্যাপ্টেন ছিলেন। আমাদের এটা হলো মেন্টালি স্ট্রেংথ আমাদের বাড়াইতে হবে, প্লাস আমরা ফিজিক্যালি তাদের থেকে স্ট্রং হইতে হবে, মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি। কারণ আমরা তখন কেন গোল রিসিভ করি, তখন আমাদের ড্রাফটটা নামতে থাকে, তাদের ড্রাফটটা উঠতে থাকে, এবং দমের যে ব্যাপারটা না, এটা হলো অলমোস্ট সব কিছু মেন্টালি। আপনি যখন মেন্টালিতে স্ট্রং থাকবেন, আপনি রিসিভ করবেন, আপনার কনসেন্ট্রেশন লস হবে না, আর আপনি কার সঙ্গে ফোকাস থাকা ম্যাচে ফোকাস থাকে। আমরা তখনই দেখেন, আপনি ইন্ডিয়ার সঙ্গে বা মালদ্বীপ বলেন বা থাইল্যান্ড, মালয়েশিয়ার সঙ্গে খেলতে গেলে আপনার ওই জায়গাটুকুতে আপনি দুইটা যদি ভুল করেন, সংশোধনের জায়গা আছে। এইসব ম্যাচে আপনি ভুল করে সংশোধনের, এখন ভুলটা কখন কাভার হবে, এইসব দিক দিয়ে যে আমি ফোকাসটা থাকা, এই জিনিসগুলি আমাকে অহরহর ম্যাচ উত্তর কোরিয়ার সঙ্গে খেলতে হবে, আমার সঙ্গে অনেকগুলো ম্যাচ চায়নার সঙ্গে খেলতে হবে, বড় বড় টিমের এগেইনস্টে খেলতে হবে। আমি হারতেছি বড় কথা না, আমি ডেভেলপ করতেছি নাকি সেটা। আজকে আপনি ফার্স্ট হাফে চায়নার সঙ্গে 2-0 লস করতেছেন, 2-0 রিসিভ করছেন, ঠিক লাস্টের দিকে আপনি যদি ফার্স্ট হাফ যদি গোল রিসিভ না করতেন, আপনি সেকেন্ড হাফে গোল রিসিভ হয় নাই, তাহলে এই যে জিনিসগুলি আপনি একটা টিমের সঙ্গে অনেক ম্যাচের পর এই ম্যাচের রেজাল্টগুলি বাইর হবে, একটা ম্যাচ দিয়ে আপনি বিশ্লেষণ করে পারবেন না। কারণ আমাদের সঙ্গে চায়নার মনে এবারই ফার্স্ট দেখা, আমরা আগেও কি এই টিম চায়নার সঙ্গে খেলি, এবার ফার্স্ট দেখা। আপনি আরো 10টা ম্যাচ খেলেন, আপনি ওই জায়গা থেকে পক্ষকে চেনা, আপনার তার ধারণা, প্লেয়ার টু প্লেয়ার বেসিক আপনাকে দেখতে হবে। যেমন আমাদের ঋতু চাকমা বলেন, তারপর হচ্ছে হলো আপনার স্টপার আমাদের ক্যাপ্টেন, মানে তাদের যে স্কিল ডেভেলপমেন্ট, তাদের যে আত্মবিশ্বাস তখনই বাড়বে যখন তারা তাদের সঙ্গে ঘন ঘন নিয়মিত ম্যাচগুলো খেলবে। এবং অনেক প্লেয়ার দেখবেন যে এশিয়া কাপের পর অনেকগুলি প্লেয়ার দেখবেন বাইরের দেশে তারা প্রপোজাল পাচ্ছে লিগ খেলার জন্য, কয়জন পাচ্ছে সেটাও আপনার ডাক আসবে, ডাক আসবে, কয়জন পাচ্ছে সেটাও আপনাকে। আপনার কাছে কি মনে হয় কার কার ডাক আসতে পারে? আমার মনে হয় 2-3 জন প্লেয়ারের ডাক আসতে পারে। নামগুলো যদি বলেন একটু। আসলে নাম ওইভাবে নাম ঋতুপর্ণা, ঋতুপর্ণার
মিলি আক্তারের সম্ভাবনা আছে গোলকিপার? আছে আছে আচ্ছা আছে এমনিতে তো আমাদের অনেক প্লেয়ার বাইরের দেশে খেলে। আচ্ছা, লাস্ট ম্যাচ উজবেকিস্তানের এগেইনস্টে বাংলাদেশের, সেই ম্যাচে কি হতে পারে? আমি আশা করি ম্যাচ জয় লাভ করবে, ভালো ম্যাচ খেলবে, কারণ তাদের একটা বড় চ্যালেঞ্জ, তারা চ্যালেঞ্জটা ফেস করবে, কারণ লাস্ট ম্যাচ তারা কিছু নিয়ে আসার চেষ্টা করবে। আই থিঙ্ক কোনো প্রেশার না তাদের জন্য, আমার মনে হয় যে ম্যানেজমেন্ট তাদের কোনো কিছু প্রেশার না, তারা তাদের নর্মালি বেস্ট ম্যাচটা খেললে হয়। আচ্ছা, আমি মনে করি বেস্ট ম্যাচটা খেললে আপনি রেজাল্ট পাবেন। আচ্ছা মামুন, বাংলাদেশ নারী ফুটবল দল তারা সাফল্য পাচ্ছে, কিন্তু বাংলাদেশ পুরুষ ফুটবল দল, দুইজন মেগা স্টার বাংলাদেশ দলে আছেন এখন, হামজা চৌধুরী, সমিত সোম, এছাড়া ফাহমিদুল রয়েছেন, অনেক বড় বড় নাম রয়েছেন, কিন্তু এখানে সাফল্য আসছে না কেন? আসলে সাফল্য তো আপনাকে যে কোনো টুর্নামেন্ট খেলতে গেলে আপনি সাকসেস পাবেন, বাট বিগত এশিয়া কাপের যে কোয়ালিফাই ম্যাচগুলি আমি মনে করি প্রত্যেকটা ম্যাচ বেস্ট ফুটবল খেলছে বাংলাদেশ, ভালো ফুটবল খেলেছে। আপনি যে কথা বলছিলেন যে শেষ মুহূর্তে গিয়ে গোল হজম করা, আপনার এশিয়া কাপে খেলার মতো একটা সুযোগ চলে আসা, আমরা ম্যাচ হারার কারণে সুযোগটা লস করা লাস্টে। এই যে বিগত এশিয়া কাপে কোয়ালিফাই ম্যাচে আমরা পয়েন্ট পেয়েছি 1 পয়েন্ট, 1 আর 2, এই কোয়ালিফাই ইন্ডিয়ার এগেইনস্টে জেতা আর একটা ড্র, 4 পয়েন্ট পেয়েছেন। তাহলে আপনার বিগত এশিয়া কাপের রেজাল্ট, কোয়ালিফাই রেজাল্ট দেখেন, এখন এশিয়া কাপের কোয়ালিফাই রেজাল্ট দেখেন, তাহলে আপনি 4 পয়েন্ট পাইছেন, তাহলে আপনার পয়েন্ট বাড়ছে, তাহলে আপনার টিমের স্কোয়াড স্ট্রং। আপনি নেক্সট ধরেন যে হংকং, সিঙ্গাপুর, এদের এগেইনস্টে বাংলাদেশ ভালো ফুটবল খেলেছে না, আমি এটাই বলতেছি, আপনি যখন একটু বাড়তি চিন্তা করবেন যে না আমি নেক্সট এশিয়া কাপে আমরা কোয়ালিফাই করব, আমাদের প্রস্তুতিটা কী হওয়া উচিত। আপনি অ্যাজ এ প্লেয়ার হামজার উপর তো আপনি সব কিছু প্রেশার দিতে পারেন না, টিম তো স্কোয়াড আপনাকে তৈরি করতে হবে, রাইট, অ্যাভেলেবেল প্লেয়ার আপনাকে রেডি রাখতে হবে। হয় হামজা যদি খেলতে না পারে, একটা ইম্পর্টেন্ট ম্যাচ জিততে হবে, হামজা খেলতে পারবে না, তো হামজার জায়গায় তো একটা প্লেয়ার থাকতে হবে। আচ্ছা, এই যে বাংলাদেশ দল শেষ দিকে গোল খাচ্ছে, এখানে আসলে কোচের দায় কতটুকু রয়েছে? হাভিয়ার কাবরেরা দেখেন অতটুক বলার মতো জায়গায় আমার না, এটা আসলে এটা একজন কোচের বা একটা টিমের, আমি বলতে পারবো, বাট দোষ এটা বলতে পারবো না, ওনার দোষ। রেজাল্ট যখন ভালো হয় সব কিছু কোচের উপরে যায়, রেজাল্ট যখন খারাপ হয় সব কিছু কোচিং স্টাফের দিকে যায়। বাট আমাদের আরও অনেক কিছুতে সতর্ক থাকা উচিত ছিল, যে ম্যাচগুলো আমরা লস করছি, যে ম্যাচগুলো আমরা পয়েন্ট লস করছি, এগুলোতে আমাদের অনেক কিছু। আপনারা যখন খেলতেন তখন আমরা দেখেছি যে লাস্টের দিকে এসে গোল, আমি অনেক ম্যাচ জিতা ম্যাচ আমরা ড্র করছি, জিতা ম্যাচ ড্র করছি, ড্র ম্যাচ হেরে গেছি। আমাদের তখন ধরেন যে আপনাদের এই ম্যাচগুলো শেষে ড্রেসিং রুমে কি কথা হতো? আফসোস ছাড়া কিছু করার নাই, আফসোস হতো আর কি মিস্টেকগুলি যেগুলো করেছে ওগুলো নিয়ে কথা হতো, কেন মিস্টেকগুলি হচ্ছে। আমরা বেশিরভাগ সেট পিসে গোল রিসিভ করছি, ম্যান মার্কিং এর ভুল ছিল, বা গুড ডেলিভারি ছিল, বা গোলকিপারের মিস্টেক ছিল, গোলকিপারই বল না আসলে পারতো, এই ধরনের টুকিটাকি মিস্টেকগুলি আমাদের, এই ভুলগুলো তো এখনো করছে। এটাই বললাম যে আমাদের আরো বেশি সচেতন হওয়া উচিত, আমাদের ভুলগুলি আমরা কিভাবে সংশোধন করতে পারবো। আমরা একই ভুল বারবার করতেছি, একই রিসিভ বারবার করতেছি, তাহলে নিশ্চয়ই কোনো একটা জায়গায় আমাদের ঘাটতি আছে। রাইট, ওই ঘাটতিটা আমরা কেন আজও পর্যন্ত পূরণ করতে পারতেছি না, সেটা আমাদের কোচিং স্টাফে অনেক কোচ থাকে, অনেক ধরনের অ্যানালাইসিস থাকে, অ্যাসিস্ট্যান্ট কোচ থাকে, সব কিছু আপনার ট্রেনার থাকে, সব কিছু কাজের মাধ্য দিয়ে কিন্তু আপনার ওই মিস্টেকগুলি আপনাকে ক্লোজ করতে হবে। বাট আমরা কি আসলে কি ওই ধরনের কোচিং স্টাফ আমাদের কি রেডি আছে নাকি, আমাদের ওই ধরনের কোচিং স্টাফ, সেকেন্ড কোচিং স্টাফও রেডি আছে নাকি, যে আপনি একটা কোচিং স্টাফ সরাই দিলে আরেকটা কোচিং স্টাফ আপনি আনবেন, ওই ধরনের কোনো প্ল্যান আপনার রেডি আছে নাকি। আমরা আসলে ওই জায়গাটুকুতেই যেতে পারি না, আমাদের ওই জায়গাটুকুতে গেলে আপনি এশিয়া কাপ খেলবেন, ওয়ার্ল্ড কাপ খেলবেন, তখন এই প্রস্তুতিগুলো আসবে। আপনার এনভায়রনমেন্ট কেমন, আপনার স্টিল নাও আপনার স্টেডিয়াম, আপনার কয়টা স্টেডিয়াম আছে, আপনি কয়টা ম্যাচ খেলতেছেন, কয়টা টিমের সঙ্গে আপনি ফেস করতেছেন, সব কিছু মিলে আমাদের কিছু না স্ট্রাকচারে কিছু ভুল আছে, তার কারণে আমরা বারবার কোনো একটা জায়গায় যেয়ে পিছিয়ে যাচ্ছি। আচ্ছা, এশিয়ান কাপ কোয়ালিফায়ারে বাংলাদেশ পুরুষ দলের শেষ ম্যাচ হচ্ছে সিঙ্গাপুরের এগেইনস্টে, সেই ম্যাচে কি করতে পারে বাংলাদেশ, বা জয় কি সম্ভব কিনা? সিঙ্গাপুরে হবে খেলাটা, আসলে এটা আমাদের জন্য টাফ ম্যাচ, আমাদের টাফ ম্যাচ, বিকজ অফ আমরা এখান থেকে সরে গেছি, আমরা এখন রেসে নাই, আমরা কোয়ালিফাই করতে পারবো না, আমরা জেনে গেছি। এই কারণে হারানোর কিছু নাই এখন, বাট এই কারণে আমাদের হারানোর কিছু নাই বলে এই কারণে আমাদের এটার জন্য
টাফ ম্যাচ, কারণ আমাকে Pressure থাকবে। প্রেশার থাকবে। মানে আমরা যদি চিন্তা করি আমরা 3 পয়েন্ট নিব, আমরা বাদ হয়ে গেছি বা আমরা নাই, কিন্তু আমরা আমাদের পয়েন্ট 4-3-7 পয়েন্ট নিয়ে আমরা এশিয়া কাপ কোয়ালিফাই রাউন্ড শেষ করব। যদি এই টার্গেটটা নেই তাহলে আমি মনে করি ভালো কিছু করা যায়, কিন্তু আমাদের এই জায়গাটুকুতে সিরিয়াসনেস আনতে হবে, কারণ শেষ পর্যন্ত আপনি এশিয়া কাপ কোয়ালিফাই আপনি করতে পারেন না, কিন্তু আপনি কিন্তু আপনার পয়েন্ট টেবিল আপনি 7 পয়েন্ট নিয়েছেন, আচ্ছা এটাই থাকবে। মামুনুল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে